কাতল মাছ তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, তো একবার এই দই কাতলটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না। এর স্বাদ এতটাই চমৎকার যে এই মাছটা রান্না করলে সবাই শুধু এটাই খেতে চাবে। এই দই কাতলটা খেতে এতটাই মজার হয়ে থাকে। এখানে দই কাতল রান্নার জন্য 5 পিস পরিমাণের কাতল মাছ নিয়েছি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, এক ফালি লেবুর রস দিয়ে এখন মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, এতে করে লবণটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে। তো 10 মিনিট পরে এখন ফ্রাই প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণের তেল দিয়ে এখন মাছের পিসগুলো একে একে দিয়ে দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সামান্য একটু লাল করে ভেজে নিব, একেবারে বেশি মচমচা করে ভাজবো না। তো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এই একই তেলে এক টুকরো দারুচিনি, 2টার মতো এলাচ, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণের, রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের, কাঁচামরিচ বাটা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে, আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের। এরপরে সামান্য পরিমাণের পানি দিয়ে এই মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব টক দই। তো দই কাতলে তো অবশ্যই টক দইটা দিতে হবে, 2 টেবিল চামচ পরিমাণের টক দই একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে 1 কাপ পরিমাণের পানি আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো এখানে দিয়ে 1 চা চামচ পরিমাণের চিনি দিয়ে দিব, এতে করে এটার মাছের ব্যালেন্সটা ঠিক আসবে যেহেতু টক দই দিয়েছি। এবার 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু দই কাতল। তো এভাবে একবার বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু এমনিতে অনেক অনেক বেশি মজার।